জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে যাব, দুটো প্রশ্ন জগন্নাথ চ্যাটার্জিকে করব, কিন্তু তার আগে প্রথম যে প্রশ্নটা জগন্নাথদা আপনাকে করতে চাই। জগন্নাথদা, খুব সিম্পল একটা প্রশ্ন। এই সিইও বেনজিরভাবে আক্রমণ করা হচ্ছে এবং মুখ্য সচিবকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণটা করছেন, মানে আনপ্রেসিডেন্টেড। এই সিইওকে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিলেক্ট করেছিলেন বোধহয়, তারপরে এই জিনিসটা হচ্ছে, এটা তো টলারেট করা যায় না। আপনারা কেন এটাকে বৃহত্তর জায়গায় নিয়ে যাচ্ছেন না? জগন্নাথ দা বলুন। দেখুন, অনুজ আগরওয়াল কেমন আমলা সে নিয়ে তত্ত্বগতভাবে আমাদের আলোচনার বিষয় না। আমার বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার যে 3 জনের প্যানেল পাঠিয়েছিলেন ইলেকশন কমিশনের কাছে রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে, তাতে তো মনোজ আগরওয়ালের নাম ছিল। কিন্তু রাজ্য সরকারই পাঠিয়েছেন। রাজ্য সরকার পাঠানোর পর নির্বাচন কমিশন যখন এই 3 জনের মধ্যে থেকে কাউকে একজনকে বেছে নেওয়ার কথা ঠিক করেছে, তখন তো তার ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হয়েছে, ভিজিলেন্স দেখতে হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড দেখতে হয়েছে। তো নির্বাচন কমিশনকে তার ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট কে দিয়েছে? এই মুখ্য সচিবই দিয়েছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় সই করা ফাইল থেকেই দিয়েছেন। তাহলে যে সরকার এই আমলার নাম পাঠালো, যে সরকার এই আমলার ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিল, সেই সরকার আজকে এনাকে দুর্নীতিগ্রস্ত বলছেন কেন? আর এনারই বা কি করার আছে? আমার বক্তব্য হচ্ছে, এনার কি করার আছে? উনি তো একজন পোস্ট মাস্টার, উনি তো একজন ডাকঘর করা। ভারতের নির্বাচন কমিশন ভারতের সংবিধানে বর্ণিত যে নির্বাচন পরিচালনা করার জন্য যে ক্ষমতা, যে খুব কমন ফ্রেজ আছে একটা, ডাইরেকশন, সুপারিনটেন্ডেন্স এন্ড কন্ট্রোল, অর্থাৎ সার্বিক ক্ষমতা ভারতের নির্বাচন কমিশনকে দিয়েছে। এবং সুপ্রিম কোর্টও এখানে ঢোকে না। বিহার এসআইআর মামলাতে সুপ্রিম কোর্টও কিন্তু ঢোকেনি। কিন্তু তারপরে সেই নির্বাচন কমিশন যা নির্দেশ দেয়, সিইওকে সেটা পালন করতেই হবে। এবং কালকে শুনলাম মাননীয়া বলেছেন যে কেন ডিএমদেরকে বৈঠক ডাকছে। ডিএমদের বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিক ডাকেননি। মুখ্য নির্বাচনী আধিকারিক ডিইওদের বৈঠক ডেকেছিলেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এবং মাননীয়াকে কেউ বলেন না তার আমলারা, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা চিফ সেক্রেটারির আন্ডারে কাজ করেন না। ঠিক, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসারের আন্ডারে কাজ করেন। একদম। অর্থাৎ ডিওর পার্টটা, একজন ডিএম এর 100 ভাগ কাজ থাকতে পারে, তার মধ্যে 5% কাজ ইলেকশনের কাজ হতে পারে, কিন্তু এই 5% ইলেকশনের কাজে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হচ্ছেন চিফ ইলেকট্রাল অফিসার, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে দায়বদ্ধ, রাজ্যের মুখ্য সচিবের কাছে না। তাই বোঝার ভুল, এবং তার ফলে এই ধরনের উনি ভ্রান্তি ছড়াচ্ছেন জনমানুষে। আমি জগন্নাথ আপনার কাছে আবার আসবো, কিন্তু আমি একদম এই যে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে যে ভোটার লিস্টের ম্যাপিং করা সম্ভব হচ্ছে না বলা হচ্ছে, ব্যাপক অসঙ্গতি। আমরা ব্রেকও করছি এই খবরটা। মানে এটা যদি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলেন যে কেসটা কি হচ্ছে, মানে এটা তো প্যানিক, কেয়াস ক্রিয়েট হয়ে যাবে। 50-55% জায়গায় যদি 50%-এর থেকেও কম মানুষ ভেরিফাইড ভোটার হয়, বাকি 50% যদি ভুয়ো ভোটার বা গরমিল থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানিক করা তো স্বাভাবিক। জগন্নাথ দা, দেখুন, পশ্চিমবঙ্গের 7,80,00,000 মতো ভোটার। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে 5 কোটি ভোটারের 2002 এবং 2025 সালে নাম পাওয়া গেছে। তো অর্থাৎ 5 কোটি ভোটার 2002 সালে যাদের নাম আছে এবং যাদের ফ্যামিলি লিনিয়েজ আছে, তাদের কোনো চিন্তা নেই। তারা শুধুমাত্র যখন বিএলও বাড়ি যাবেন, তাদেরকে ফর্ম দেবেন, সেই ফর্মে সই করে দিয়ে ভোটার লিস্টে 2002 সালে কতটা নাম ছিল সেটা দেখিয়ে দেবেন। সেই কাজটাও বিএলওরা করে রেখেছে। মজার বিষয় যেটা হচ্ছে যে এই ভাগটা হচ্ছে 65 ভাগ মতো। এই উড়িষ্যাতেও যে পাওয়া গেছে স্যার, উড়িষ্যাতেও কিন্তু এটা এসছে মোটামুটি 70% বেশি। উড়িষ্যারও কাজ কিছু বাকি আছে। বিহারে কিন্তু এটা পাওয়া গেছিল 85 ভাগ, তাতেও 65 লক্ষ নাম বাদ গেছে। এবং জানলে অবাক হবেন, উত্তর 24 পরগনা, এই উত্তর 24 পরগনাতে মাত্র 45 ভাগ নাম, 45 ভাগ ভোটারের নাম 2002 এবং 2025 ম্যাচ করছে। অর্থাৎ উত্তর 24 পরগনায় 100 জনের 55 জন ভোটারের নাম কিন্তু এখনকার 25-এর তালিকায় আছে। তারা কিন্তু 2002-এ ছিল না, 22 বছরের আগে ছিল না তাদের নাম। তাদের পরিবারেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। তো সাংঘাতিক কাণ্ড। এবং দক্ষিণ 24 পরগনার এই সংখ্যাটা 52 থেকে 55, অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় 100 জনের 45 জন লোক, 45 জন ভোটার যাদের 25-এর তালিকায় নাম আছে,
তাদের কিন্তু 2002-এ পাওয়া যাচ্ছে না এবং তাদের পরিবারেরও কাউকে পাওয়া যাচ্ছে না। এই যে নতুন ভোটার, আমরা তো বলছি এটাই, এই দুটো জেলার ভোটার মিলেই সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 1 কোটি। অর্থাৎ যে 2,78,00,000 ভোটারকে কাগজপত্র এখন দেখাতে হবে, যাদের উপর অ্যাকচুয়াল এসআইআরটা হবে, বিএলওদের নথি জোগাড় করতে হবে, ডিজিটাইজ ভাবে তাদেরকে সেই নথি জমা করতে হবে, তাদের অর্ধেক প্রায় শুধু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। নির্বাচন কমিশনের সূত্রে আমরা যা জানছি যে এর পরে রয়েছে নদিয়া, উত্তর দিনাজপুর, বীরভূমের একটা পার্ট। তার ফলে বোঝাই যাচ্ছে যে দেখুন, ভৌগোলিকগত ভাবে বাংলাদেশের সঙ্গে ক্লোজ এই দুটি জেলা। তো তার ফলে আমরা বারবার যে অভিযোগ করছিলাম যে অনুপ্রবেশকারী রয়েছে এবং আমরা অনুপ্রবেশকারী আছে, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে এবং বিএলওদের এই ম্যাচিং করে দেওয়ার তথ্য আসার পরেতেই দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে এসআইআর নিয়ে অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। উনি কিন্তু বিএলএ 1-দের নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস, বিএলএ 2-দের নাম দেওয়া শুরু করেছেন। অর্থাৎ উনি কিন্তু অফিসিয়ালি ওনার দলীয়ভাবে প্রসেসে ঢুকে গেছেন, কিন্তু হঠাৎ করে এই বিএলএ ম্যাপিংটা আসার পরে চিৎকার করতে শুরু করলেন, কারণ উনি বুঝে গেছেন যে সত্যি করে যদি ঠিকঠাক ভাবে বিএলওরা এইভাবে কাজ করতে শুরু করে, তার হুমকির পরেও যদি কাজ করে দেয় এইভাবে, তাহলে কিন্তু তার ক্ষমতায় ফেরা মুশকিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।